হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীজার আবার নতুন একটি ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত। শ্রীনিকা শ্রীজার মতন কিন্তু মায়েদের একটু বেশি বেনিফিট আছে, কারণ মেয়েরা মায়েদের কষ্ট একটু বেশিই বোঝে। জানি না ছেলেরা এরকম কাজগুলো করবে কি না, তবে আমি যখন ঘর মুছতে গেছিলাম আমার দুই মেয়ে কিন্তু ছুটে এসছে যে ওরা মুছবে, আমি কিছু করার আগে ওরা কাজটা হাত থেকে কেড়ে নিয়ে করতে চায়। এখন ছোটো বলে তাই জন্যই হয়তো করে। আবার বড় হলে যদি বলি তখন হয়তো বলবে যে আমি পারবো না। জানি না, এটা ব্যতিক্রমও হতে পারে, জাস্ট আমার মনে হলো তাই জন্য বললাম। আর এখানে দেখো দুইজনে মোছামুছিতে ব্যস্ত। তো লাঠি দিয়ে মুছবো ভেবেছিলাম, তো লাঠি তো একটাই রয়েছে। আর বড়টা বলছে মা আমিও মুছবো, তাই জন্য ওকে একটা ন্যাকড়া দিলাম যে ওটা দিয়ে মোছো। আজকে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে না, তার পায়ে চোট পেয়েছিল, ওই জন্য আসতে পারিনি। আর যে কারণে এই কাজগুলো আমার শ্রীজা করে দিচ্ছে। তো তোমাদের বাড়িতে এরকম কিউট মানে মায়েদের কষ্ট বোঝে এরকম বেবি আছে কি না অবশ্যই জানিও। মানে কিউট বলছি কেন, যে মায়েদের কষ্ট যে বাচ্চারা বোঝে তারা নিতান্তই মিষ্টি। বা এই বয়সে ওরা খেলার ছলে হলেও এই কাজগুলো করলে আমার তো কিছুটা ভালো হয়, মানে কিছুটা উপকার হয় আর কি। এগুলো করাই কিন্তু ওদের নিজস্ব আনন্দের জন্য, মানে ওরা আনন্দ পায় তাই করে। আমি কিন্তু কোনো জোর জবরদস্তি করি না। আর শ্রীনিজা দেখো কী করছে, শুধু চোবাচ্ছে। আর শ্রীনিকা সারা ঘর মুছে ফেলেছে আর জল করছে। আমি বলছি স্লিপ হবে। তারপরে চলে গেছিলাম পুজো দিতে। এমন মোছা মুছেছে যে ওদের জামাগুলোই মানে ভিজে গেছিলো, সেই জন্য ড্রেস চেঞ্জ করে নিয়ে আসলাম। আর পুজো দেওয়ার পরেও, পুজো দেওয়ার সময়ও খুব ডিস্টার্ব করছিল। ওরা পুজো দেবে, ওরা গোপাল স্নান করাবে, ওরা ঘর মুছবে, ঘর ঝাড় দেবে, যাই হোক ওদেরকে একটুখানি অন্যদিকে বিজি রেখে আমি পুজোটা দিয়ে নিলাম। আর দেখো পুজোতে আজকে অনেক কিছু মানে দেওয়া হয়েছিল, কারণ আজকে শ্রাবণ মাসের সোমবার ছিল। সেই জন্যই মানে শিবের মাথায় জল ঢালার পরে এই প্রসাদগুলো নিয়ে আমরা ঘরে চলে যাচ্ছি, কারণ ঘরে গিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। আর তার জন্য আমি একটা চেয়ে নিলাম, শ্রীনিকার কাছ থেকে আমাকে দিল। আর এদিকে শ্রীনিজা দেখো আমগুলো খুঁটে খেয়েছে, লাড্ডু খেয়েছে। এরপর খাওয়ার সময় চলে এসেছে। আর আজকে করেছিলাম কুলেখাড়ার শাক, ওর মধ্যে চিংড়ি মাছ আর একটু কাটা মাছ দিয়ে তরকারি। তোমরা মনে করবে ডালের মতন ঝোল কেন, ওরা কিন্তু ঝোল দিয়েই খেতে পছন্দ করে, মানে ওরা খানিকটা গিলে খায় আর কি, ওই জন্য আমি ঝোল বেশি দিয়ে রান্না করি। ওর মধ্যে কিন্তু আলুও দিয়েছিলাম, ওরা চাবিয়ে খেতে পারে না। তোমরা অনেকেরই আমাকে মানে কমেন্ট করছো যে ওরা হেলদি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এত ভাত দিচ্ছি কেন। এত ছোট বাচ্চাদের আবার কিসের ডায়েট গো? তোমরা তোমাদের বাচ্চাদের যদি এরকম হয়ে থাকে তো ডায়েট করাও। আমি কিন্তু এই সমস্ত তোমাদের কথায় পক্ষপাতী না, প্লিজ রাগ করো না। আমার বাচ্চা এমনিতেই যেরকম সেরকম আমার বেশি মানে পছন্দ। আমার বাচ্চা এরকমই থাক সারা জীবন, মোটা থাক রোগা থাক, কিন্তু আমার কোলে সুস্থভাবে থাকে, এর থেকে বেশি কিছু আমি চাই না। আর ওরা খুবই ভালো মেয়ে, ওদেরকে যা বলি সেটাই করে। তোমরা তো জানো যে ওদের খাওয়া দাওয়া নিয়েও আমি কখনো ওদেরকে কিছু প্রেশার দিই না, ওরা যেরকম যতটা যা খায় ততটাই ওদেরকে দিই। এরপরে দেখো আমাদের বাড়ি ছোট্ট একটা বিড়াল এসেছিলো, সেই বিড়ালটাকে ওরা বিস্কুট দিচ্ছে, মানে পাগল হয়ে গেছে। আশা থেকে যখন দেখেছে না, ওর নাম রেখেছে মিঠু।